মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কঠোর ভাষায় সমালোচনা করেছেন সংযুক্ত আরব আমিরাতের প্রভাবশালী ব্যবসায়ী খালাফ আহমেদ আল হাবতুর। এক খোলা চিঠিতে তিনি মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনার জন্য ট্রাম্পের সিদ্ধান্তকে দায়ী করে তীব্র প্রশ্ন তুলেছেন। আল হাবতুরের অভিযোগ, ইসরায়েলের সঙ্গে সমন্বয় করে ইরানের উপর আকস্মিক হামলার ফলে পুরো মধ্যপ্রাচ্য নতুন করে অস্থিরতার মুখে পড়েছে। তার মতে এমন একটি বড় সামরিক পদক্ষেপ নেওয়ার আগে আন্তর্জাতিক মহলের মতামত বা আঞ্চলিক বাস্তবতা বিবেচনায় নেওয়া হয়নি। তিনি প্রশ্ন তোলেন, কোন ভিত্তিতে এবং কার অনুমতিতে এই হামলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যবসায়ী হিসেবে দীর্ঘদিন ধরে ট্রাম্পের ঘনিষ্ঠ বলে পরিচিত আল হাবতুর বলেন, ট্রাম্প যে শান্তি উদ্যোগের কথা বলেছিলেন তার বাস্তবায়নের আগেই যুদ্ধ শুরু হওয়া নেতৃত্বের দূরদর্শিতার অভাবের প্রমাণ। তার মতে এই সংঘাতের প্রভাব শুধু ইরানেই সীমাবদ্ধ থাকবে না, বরং উপসাগরীয় অঞ্চলের সব দেশই এর ঝুঁকিতে রয়েছে। প্রায় $300 কোটি সম্পদের মালিক আল হাবতুর সতর্ক করে বলেন, যুদ্ধের বিস্তৃতি ঘটলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে উপসাগরীয় অঞ্চল। তিনি ট্রাম্পের উদ্দেশ্যে প্রশ্ন রাখেন, এই সংঘাত কি যুক্তরাষ্ট্রের একক সিদ্ধান্ত নাকি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর চাপিয়ে দেওয়া পরিকল্পনার ফল? এই বিরল প্রকাশ্য সমালোচনাকে অনেক বিশ্লেষক মধ্যপ্রাচ্যের ব্যবসায়ী মহলের অসন্তোষের প্রতিফলন হিসেবে দেখছেন। বিশেষ করে যুদ্ধ পরিস্থিতি দীর্ঘায়িত হলে আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আন্তর্জাতিক গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমস ও দ্য ওয়াল স্ট্রিট জার্নালের বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান সংঘাত বিশ্ব অর্থনীতির জন্য একাধিক বড় ঝুঁকি তৈরি করছে। প্রথমত, জ্বালানি সংকটের আশঙ্কা বাড়ছে। গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $150 ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে কাতার ও সৌদি আরব তেল সরবরাহ কমানোর ইঙ্গিত দিয়েছে। দ্বিতীয়ত, বিশ্ব অর্থনীতিতে মন্দার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে জ্বালানি আমদানির উপর নির্ভরশীল দেশ যেমন চীন, ভারত এবং জাপানের শিল্প উৎপাদন খাত বড় ধাক্কা খেতে পারে বলে মনে করা হচ্ছে। তৃতীয়ত, উপসাগরীয় দেশগুলোর বিপুল পরিমাণ জাতীয় সম্পদ তহবিল ঝুঁকির মুখে পড়তে পারে। প্রায় $4 লাখ কোটি এই তহবিল আন্তর্জাতিক বাজারে অস্থিরতার কারণে বড় ধরনের চাপের মুখে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। চতুর্থত, বিনিয়োগ প্রত্যাহারের সম্ভাবনাও দেখা দিয়েছে। বিশ্লেষকদের মতে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত যুক্তরাষ্ট্রে তাদের প্রায় $2 ট্রিলিয়ন বিনিয়োগ পুনর্বিবেচনা করতে পারে। এমন সিদ্ধান্ত বাস্তবায়িত হলে মার্কিন পুঁজিবাজারেও বড় ধরনের অস্থিরতা দেখা দিতে পারে। অর্থনীতিবিদরা বর্তমান পরিস্থিতিকে অনেকটাই 1973 সালের আরব ইসরায়েল যুদ্ধ পরবর্তী বৈশ্বিক মন্দাস্ফীতির সঙ্গে তুলনা করছেন। তেলের উপর অতিরিক্ত নির্ভরশীলতা এবং মধ্যপ্রাচ্যকে নিরাপদ বিনিয়োগ ক্ষেত্র হিসেবে দেখার যে ধারণা ছিল তাতে বড় ধাক্কা লাগতে পারে বলেও তারা মনে করছেন। এদিকে বিশ্লেষকদের মতে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর সতর্কতা উপেক্ষা করে যুদ্ধের পথে এগিয়ে গিয়ে এখন রাজনৈতিকভাবে চাপে পড়েছেন ট্রাম্প। একদিকে তিনি যুদ্ধ দ্রুত শেষ হওয়ার দাবি করছেন, অন্যদিকে ইরানের বিরুদ্ধে কঠোর হুমকিও দিচ্ছেন, যা আন্তর্জাতিক জ্বালানি বাজারে অনিশ্চয়তা আরও বাড়িয়ে তুলছে। সমর্থক হিসেবে পরিচিত টাকার কার্লসনও এ নিয়ে মন্তব্য করেছেন। তার মতে সাধারণ মার্কিন নাগরিক এই যুদ্ধ চায় না এবং ভবিষ্যতের নির্বাচনের রাজনৈতিক প্রভাব পড়তে পারে। বর্তমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের এই সংঘাত শুধু আঞ্চলিক নিরাপত্তা নয়, বরং বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি বাজারের জন্য বড় ধরনের অনিশ্চয়তা তৈরি করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।